সই বলিনি। দুইজন ইংরেজ তাহাদিগকে ধরিয়া লইয়া গিয়েছে। নবাব, কি বললে? শৈবিলিনী পূর্ব প্রদত্ত উত্তর পুনরুক্ত করিলেন। নবাব মৈনী হইয়া রহিলেন। অধর দংশন করিয়া শস্য উৎপাদন করিলেন। গোরগণ খাকে ডাকিতে আদেশ করিলেন। শৈবিলিনীকে জিজ্ঞাসা করিলেন, কেন ইংরেজ বেগমকে ধরিয়া লইয়া গেল জানো? শৈবিলিনী কহিল, না। নবাব, প্রতাপ তখন কোথায় ছিল? তাহাকে ওনারা সঙ্গে ধরিয়া নিয়ে গিয়াছে। নবাব কহিল, তাহার বাসায় আর কোনো লোক ছিল? শৈবলিনী কহিল, একজন চাকর ছিল, তাহাকেও ধরিয়া নিয়ে গিয়াছে। নবাব আবার জিজ্ঞাসা করিলেন, কেন কেন তাহাদের ধরিয়া লইয়া গিয়াছে জানো? শৈবলিনী এতক্ষণ সত্য বলিতেছিল, এখন মিথ্যা আরম্ভ করিল। বলিল, না। প্রতাপকে, তাহার বাড়ি কোথায়? শৈবলিনী প্রতাপের সত্য পরিচয় দিলেন। এখানে কি করিতে আসিয়াছিল? সরকারি চাকরি করিবেন বলিয়া। তোমার কে হয়? আমার স্বামী। তোমার নাম কি? রূপসী। অনায়াসে শৈবলিনী এই উত্তর দিল। পাপিষ্টা এই কথা বলিবার জন্যই আসিয়াছিল। নবাব বলিলেন, আচ্ছা, তুমি এক গৃহে যাও। শৈবলিনী বলিল, আমার গৃহ কোথা যাইব? নবাব নিস্তব্ধ হইলেন। পরক্ষণে বলিলেন, তবে তুমি কোথায় যাইবে? শৈবলিনী কহিল, আমার স্বামীর কাছে পাঠাইয়া দিন। আপনি রাজা, আপনার কাছে নালিশ করিতেছি। আমার স্বামীকে ইংরেজ ধরিয়া লইয়া গিয়াছে, হয় আমার স্বামীকে মুক্ত করিয়া দিন, নচেত আমাকে তাহার কাছে পাঠাইয়া দিন। যদি আপনি অবজ্ঞা করিয়া এর উপায় না করেন, তবে এখানে আপনার সম্মুখে আমি মরিব। সেই জন্য এখানে আসিয়াছি। সংবাদ আসিল, বুরহন খাঁ হাজির। নবাব শৈবলিনীকে বলিলেন, আচ্ছা, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসিতেছি। তৃতীয় পরিচ্ছেদ, নতুন ছক। নবাব গুরুগণ খাঁকে অন্যান্য সংবাদের জিজ্ঞাসা করিয়া কহিলেন, ইংরেজদিগের সঙ্গে বিবাদ করাই শ্রেয় হইতেছে। আমার বিবেচনায় বিবাদের পূর্বে আমিওটকে অবরুদ্ধ করা কর্তব্য, কেননা আমিওট আমার পরম শত্রু। কি বল? গুরুগণ খাঁ কহিলেন, যুদ্ধে আমি সকল সময়ই প্রস্তুত, কিন্তু দূত অস্পর্শনীয়। দূতের পীড়ন করিলে বিশ্বাসঘাতক বলিয়া আমাদের নিন্দা হইবে। আর নবাব কহিলেন, অমিয়ট কাল রাত্রে এই শহর মধ্যে এক ব্যক্তির গৃহ আক্রমণ করিয়া তাহাদিগকে ধরিয়া লইয়া গিয়াছে। সে আমার অধিকারে থাকিয়া অপরাধ করে। সে দূত হইলেও আমি কেন তাহার দণ্ডবিধান না করিব? গুরুগণ খাঁ কহিল, যদি সে এরূপ করিয়া থাকে তবে সে দণ্ডযোগ্য, কিন্তু তাহাকে কি প্রকারে ধৃত করিব? নবাব কহিল, এখনে তাহার বাসস্থানের সিপাহী ও কামান পাঠাইয়া দাও, তাহাকে সদলে ধরিয়া লইয়া আসুক। গুরুগণ খাঁ, তাহারা এ শহরে নাই, অত 2 প্রহরে চলিয়া গিয়াছে। নবাব, সে কি বিনয়ের তেলায়? গুরুগণ খাঁ, এ তেলে দেবার জন্য হে নামক একজনকে রাখিয়া গিয়াছে। নবাব, এরূপ হঠাৎ বিনা অনুমতিতে পলায়নের কারণ কি? ইহাতে আমার শরীর অসৌজন্য হইল, তাহারা তাহা জানিয়াই করিয়াছে। গুরুগণ খাঁ, তাহাদের হাতিয়ারের নৌকার চরণদার ইংরেজে কাল রাত্রে খুন করিয়াছে। অমেয়র বলে আমাদের লোক খুন করিয়াছে, সেজন্য রাগ করিয়া গেছে, বলে এখানে থাকলে জীবন অনিশ্চিত। নবাব কহিলেন, কে খুন করিয়াছে শুনিয়াছ? গুরুগণ খাঁ, প্রতাপ নামের এক ব্যক্তি। নবাব কহিল, আচ্ছা করিয়াছে, তার দেখা পাইলে খেলোয়াড় দিব। প্রতাপ রায় কোথায়? গুরুগণ খাঁ,
তাহাদের সকলকে বাঁধিয়া সঙ্গে করিয়া লইয়া গিয়াছে। সঙ্গে গিয়াছে কি আজিমাবাদ গিয়াছে ঠিক শুনি নাই। নবাব কহিল, এতক্ষণ আমাকে সংবাদ দাও নাই কেন? গুরুগণ খা, আমি মাত্র শুনলাম। এ কথাটি মিথ্যা। গুরুগণ খা আদ্যপান্ত সকল জানিতেন। তাহার অনভিমতে অমিয়ট কদাপি মুঙ্গের ত্যাগ করিতে পারিতেন না। কিন্তু গুরুগণ খার দুইটি উদ্দেশ্য ছিল। প্রথম, দলনী মুঙ্গেরের বাহির হইলে ভালো। দ্বিতীয়ত, অমিয়ট একটু হস্তাগত থাকা ভালো, ভবিষ্যতে তাহার দ্বারা উপকার ঘটিতে পারে। নবাব গুরুগণ খাঁকে বিদায় দিলেন। গুরুগণ খাঁ যখন যান, নবাব তার প্রতি বক্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। সে দৃষ্টির অর্থ, যতদিন না যুদ্ধ সমাপ্ত হয় ততদিন তোমায় কিছু বলিব না। যুদ্ধকালে তুমি আমার প্রধান অস্ত্র। তারপর দলনী বেগমের ঋণ তোমার শনিতে পরিশোধ করিব। নবাব তাহার পর মীর মুন্সিকে ডাকিয়া আদেশ প্রচার করিলেন যে, মুর্শিদাবাদে মোহাম্মদ তকি খাঁ নামে পরোয়ানা পাঠাও যে, আমি যখন অমিয়টের নৌকা মুর্শিদাবাদে উপনীত হইবে তখন তাহাকে ধরিয়া আবদ্ধ করে এবং তাহার সঙ্গের বন্দীগণকে মুক্ত করিয়া হুজুরে প্রেরণ করে। স্পষ্ট যুদ্ধ না করিয়া কলা কৌশলে ধরিতে হইবে, ইহাকে লিখিয়া দিও। পরোয়ানা তৎপটে বাহকের হাতে যাওক, অগ্রে পৌঁছবে। নবাব অন্তপুরে প্রত্যাগমন করিয়া আবার শৈবলিনীকে ডাকিলেন। বলিলেন, এক্ষণে তোমার স্বামীকে মুক্ত করা হইল না। ইংরেজরা তাহাদিওকে লইয়া কলকাতায় যাত্রা করিয়াছে। মুর্শিদাবাদে হুকুম পাঠাইলাম, সেখানে তাহাদিওকে ধরবে। তুমি এখন। শৈবলিনী হাত জোর করিয়া কহিল, মাঝাল স্ত্রী লোককে মার্জনা করুন, এখন লোক পাঠাইলে ধরা যায় কি নাকি? নবাব কহিল, ইংরেজদিকে ধরা অল্প লোকের কম্য নহে। অধিক লোক সশক্তে পাঠাইতে হইলে বড় নৌকা চাই। ধরিতে ধরিতে তাহারা মুর্শিদাবাদে পৌঁছিবে। বিশেষ যুদ্ধের উদ্যোগ দেখিয়া কি জানি যদি ইংরেজরা আগে বন্দীদিগকে মারিয়া ফেলে। মুর্শিদাবাদে সচতুর কর্মচারী সকল আছে, তাহারা কলা কৌশলে ধরে ফেলবে। শৈবলিনী বুঝিল যে তাহার সুন্দর মুখখানিতে অনেক উপকার হইয়াছে। নবাব তাহার সুন্দর মুখখানি দেখিয়া তাহার সফল কথা বিশ্বাস করিয়াছেন এবং তাহার প্রতি বিশেষ দয়া প্রকাশ করিয়াছেন। নইলে এত কথা বুঝিয়া বলিবেন কেন? শৈবলিনী সাহস পাইয়া আবার হাত জোর করিল, বলিল, যদি অনাথাকে এত দয়া করিয়াছেন, তবে আরেকটি ভিক্ষা মার্জনা করুন। আমার স্বামীর উদ্ধার অতি সহজ। তিনি স্বয়ং বীর পুরুষ। তাহার হাতে অস্ত্র থাকিলে তাহাকে ইংরেজ কয়েদ করিতে পারিত না। এখন যদি তিনি হাতিয়ার পান, তবে তাহাকে কেউ কয়েদ রাখিতে পারিবে না। যদি কেউ তাহাকে অস্ত্র দিয়ে আসিতে পারে, তবে তিনি স্বয়ং মুক্ত হইতে পারিবেন, সঙ্গীদিগকে মুক্ত করিতে পারিবেন। নবাব হাসিলেন, বলিলেন, তুমি বালিকা, ইংরেজ কি তাহা জানো না? কে তাহাকে সে ইংরেজের নৌকায় উঠিয়া অস্ত্র দিয়া আসিবে? শৈবলিনী মুখ নত করিয়া স্ফুটস্বরে বলিলেন, যদি হুকুম হয়, যদি নৌকা পায়, তবে আমিই যাইব। নবাব উচ্চহাস্য করিলেন। হাসি শুনিয়া শৈবলিনী ভ্রুকঞ্চিত করিল, বলিল, প্রভু, না পারি আমি মরিব, তাহাতে কাহারও ক্ষতি নাই। কিন্তু যদি পারি, তবে আমার কার্যসিদ্ধি হইবে, আপনারও কার্যসিদ্ধি হইবে। নবাব শৈবলিনীর কুঞ্চিত সুশোভিত মুখমণ্ডল দেখিয়া বুঝিলেন এ সামান্য স্ত্রীলোক নহে। ভাবিলেন, মরে মরুক, আমার ক্ষতি কি? যদি পারে ভালোই, না হলে মুর্শিদাবাদে মোহাম্মদ তকি কার্যসিদ্ধি করিবে। শৈবলিনীকে বলিলেন, তুমি কি একাই যাইবে? স্ত্রীলোকে একা যাইতে পারিব না। যদি দয়া করেন তবে একজন দাসী, একজন রক্ষক আজ্ঞা করিয়া দিন। নবাব চিন্তা করিয়া মসিবউদ্দিন নামে একজন বিশ্বাসী, বলিষ্ঠ এবং সাহসী খোজাকে ডাকাইলেন। সে আসিয়া প্রণত হইল। নবাব তাহাকে বলিলেন, এই স্ত্রীলোককে সঙ্গে লাও এবং একজন বাদী, হিন্দুবাদী সঙ্গে লাও। তিনি যে হাতিয়ার লইতে বলেন তাহা লাও।
নৌকার দারোগার নিকট হইতে একখানি দ্রুতগামী ছিপল। এই সকল লইয়া এতক্ষণে মুর্শিদাবাদ অভিমুখে যাত্রা করো। মুসিবউদ্দিন জিজ্ঞাসা করিল, কোনো কাজ উদ্ধার করিতে হইবে? নবাব, ইনি যাহা বলিবেন তাহাই করিবে। বেগম দিগের মতো ইহাকে মান্য করিবে। যদি দলনী বেগমের সাক্ষাৎ পাও, সঙ্গে লইয়া আসিবে। পরে উভয়ে নবাবকে যথারীতি অভিবাদন করিয়া বিদায় হইল। খোঁজা যেরূপ করিল শৈবালিনী দেখিয়া দেখিয়া সেইরূপ মাটি ছড়াইয়া পিছু হটিয়া সালাম করিল। নবাব হাসিলেন। নবাব গমনকালে বলিলেন, বিবি, স্মরণ রাখিও, কখনো যদি মুশকিলে পড়ো তবে মীর কাসেমের কাছে আসিও। শৈবলিনী পুনর্বার সালাম করিল। মনে মনে বলিল, আসব বই কি, হয়তো রূপসীর সঙ্গে স্বামী লইয়া দরবার করিবার জন্য তোমার কাছে আসিব। মুসিবউদ্দিন পরিচারিকা ও নৌকা সংগ্রহ করিল। এই শৈবলিনীর কথা মতো বন্দুক, গুলি, বারুদ, পিস্তল, তরবারি ও ছুরি সংগ্রহ করিল। মুসিবউদ্দিন সাহস করিয়া জিজ্ঞেস করিতে পারিল না যে এ সকল কি হইবে। মনে মনে কহিল যে এ দোসরা চাঁদ সুলতানা। সেই রাত্রে তাহারা নৌকা আরোহণ করিয়া যাত্রা করিল। চতুর্থ পরিচ্ছেদ। কাঁদে। জ্যোৎস্না ফুটিয়াছে। গঙ্গার দুই পাশে বহুদূর বিস্তৃত বালুকাময় চর। চন্দ্রকোরে সিক্তাশ্রেণী অধিকতর ধবলশ্রী করিয়াছে। গঙ্গার জল চন্দ্রকোরে প্রগাঢ়তর নীলিমা প্রাপ্ত হইয়াছে। গঙ্গার জল ঘন নীল, ততারুর বনরাশি ঘনশ্যাম, উপরে আকাশ রত্ননীল খচিত। এরূপ সময় বিস্মৃতি জ্ঞানে কখন কখন মন চঞ্চল হইয়া ওঠে। নদী অনন্ত, যতদূর দেখিতেছি নদীর অন্ত দেখিতেছি না। মানব দৃষ্টির ন্যায় অস্পষ্ট দৃষ্ট ভবিষ্যতে মিশিয়াছে। নিচে নদী অনন্ত, পার্শ্বে বালুকাভূমি অনন্ত, তীরে বৃক্ষশ্রেণী অনন্ত, উপরে আকাশ অনন্ত, তন্মধ্যে তারকামালা অনন্ত সংখ্যক। এমন সময় কোন মনুষ্য আপনাকে গণনা করে? এই যে নদীর উপকূলে যে বালুকাভূমি তরণীর শ্রেণী বাঁধা রহিয়াছে, তার বালুকণার অপেক্ষা মানুষের গৌরব কি? এই তরণী শ্রেণীর মধ্যে একখানা বড় বজরা আছে, তার উপরে সিপাহীর পাহারা। সিপাহীদ্বয় গঠিত মূর্তির ন্যায় বন্দুক কন্ধে করিয়া স্থির দাঁড়াইয়া রহিয়াছে। ভিতরে ফটিক দ্বীপের আলোকে নানাবিধ মহার্ঘ আসন, শয্যা, চিত্র, পুতুল প্রভৃতি শোভা পাইতেছে। ভিতরে কয়জন সাহেব, দুইজন শতরঞ্চ খেলিতেছেন, একজন সরুপান করিতেছেন ও পড়িতেছেন, একজন বাদ্যবাহন করিতেছেন। অকস্মাৎ সকলে চমকিয়া উঠিলেন। সেই নৈশ নীরবতা বিদর্ণ করিয়া সহসা বিকট ক্রন্দনধ্বনি উত্থিত হইল। অমিয়ত সাহেব জনসনকে কিস্তি দিতে দিতে বলিলেন, ও কি ও? জনসন বলিলেন, কার কিস্তি মাত হইয়াছে। ক্রন্দন বিকটতর হইল। ধ্বনি বিকট নহে, কিন্তু সেই জলভূমির নীরব প্রান্তর মধ্যে এই নিশীথ ক্রন্দন বিকট শুনাইতে লাগিল। অমিয়ত খেলা ফেলিয়া উঠিলেন। বাহিরে আসিয়া চারদিক দেখিলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। দেখিলেন নিকটে কোনো শ্মশান নাই। সৈকতভূমের মধ্যভাগ হইতে শব্দ আসিতেছে। অমিয়ত নৌকা হইতে অবতরণ করিলেন। ধ্বনির অনুসরণ করিয়া চলিলেন। কিয়দ্দূর গমন করিয়া দেখিলেন সেই বালুকা প্রাত্যর মধ্যে একাকী কেহ বসিয়া আছে। অমিয়ত নিকটে গেলেন। দেখলেন একটি স্ত্রীলোক উচ্চস্বরে কাঁদিতেছে। অমিয়ত হিন্দি ভালো জানিতেন না। স্ত্রীলোককে জিজ্ঞাসা করিলেন, কে তুমি, কেন কাঁদিতেছ? স্ত্রীলোকটি তাহার হিন্দি কিছুই বুঝিতে পারিল না, কেবল উচ্চস্বরে কাঁদিতে লাগিল। অমিয়ত পূর্ণ তাহার কথার কোনো উত্তর না পাইয়া হস্তদিগের দ্বারা তাহাকে সঙ্গে আসিতে বলিলেন। রমণী উঠিল। অমিয়ত অগ্রসর হইলেন। রমণী তাহার সঙ্গে কাঁদিতে কাঁদিতে চলিল। আর কেহ নহে, পাপিষ্ঠা শৈবালিনী।
পঞ্চম পরিচ্ছেদ। হাসে। বজ্রের ভিতরে আসিয়া অমিয়ট গলস্টনকে বলিলেন, এই স্ত্রীলোক একাকী চরে বসিয়া কাঁদিতেছিল। ও আমার কথা বুঝে না, আমি ওহার কথা বুঝি না। তুমি ওহাকে জিজ্ঞাসা করো। গলস্টন প্রায় অমিয়টের মতো পণ্ডিত, কিন্তু ইংরেজ মহলে হিন্দিতে তাহার বড় পসার। গলস্টন তাহাকে জিজ্ঞাসা করিল, কে তুমি? শৈবলিনী কথা কহিল না, কাঁদিতে লাগিল। কেন কাঁদিতেছ? শৈবলিনী তফাতে কথা কহিল না, কাঁদিতে লাগিল। তোর বাড়ি কোথায়? শৈবলিনী পূর্ববৎ। তুমি এখানে কেন আসিয়াছ? শৈবলিনী তদ্রূপ। গলস্টন হার মানিল, কোনো কথার উত্তর দিল না দেখিয়া ইংরেজরা শৈবলিনীকে বিদায় দিলেন। শৈবলিনী সে কথাও বুঝিল না, নড়িল না, দাঁড়াইয়া রহিল। অমিয়ট বলিলেন, এ আমাদিগের কথা বোঝে না, আমরা ওহার কথা বুঝি না। পোশাক দেখিয়া বোধ হইতেছে ও বাঙালির মেয়ে। একজন বাঙালিকে ডাকিয়া ওকে জিজ্ঞাসা করিতে বলো। সাহেবের খানসামারা প্রায় সকলেই বাঙালি মুসলমান। অমিয়র তাহাদিগের একজনকে ডাকিয়া কথা কহিতে বলিলেন। খানসামা জিজ্ঞাসা করিল, কাঁদিতেছ কেন? শৈবলিনী পাগলের হাসি আসিল। খানসামা সাহেবদিগকে বলিল, পাগল। সাহেবেরা বলিলেন, ওহাকে জিজ্ঞাসা করো কি চায়। খানসামা জিজ্ঞাসা করিল। শৈবলিনী বলিল, খিদে পেয়েছে। খানসামা সাহেবদিগকে বুঝাইয়া দিল। অমিয়ট বলিলেন, ওহাকে কিছু খেতে দাও। খানসামা অতি চিত্তে শৈবলিনীকে বাবুচিখানার নৌকায় লইয়া গেল। হৃষ্টচিত্তে, কেননা শৈবলিনী পরমা সুন্দরী। শৈবলিনী কিছুই খাইল না। খানসামা বলিল, খাও না। শৈবলিনী বলিল, ব্রাহ্মণের মেয়ে, তোমার খাওয়া হব কেন? খানসামা গিয়া সাহেবদিগকে এ কথা বলিল। অমিয়ট সাহেব বলিলেন, কোনো নৌকায় কোনো ব্রাহ্মণ নাই। খানসামা বলিলেন, একজন সিপাহী ব্রাহ্মণ আছে, আর কয়েদি একজন ব্রাহ্মণ আছে। সাহেব বলিলেন, যদি কাহারও ভাত থাকে দিতে বলো। খানসামা শৈবলিনীকে লইয়া প্রথমে সিপাহীদের কাছে গেল। সিপাহীদের নিকট কিছুই ছিল না। তখন খানসামা যে নৌকায় ব্রাহ্মণ কয়েদি ছিল, শৈবলিনীকে সেই নৌকায় লইয়া গেল। ব্রাহ্মণ কয়েদি প্রতাপ রায়। একখানে ক্ষুদ্র পানসেতে একা প্রতাপ, বাইরে আগে পিছে শান্তির পাহারা, নৌকার মধ্যে অন্ধকার। খানসামা বলিল, ও ঠাকুর। প্রতাপ বলিল, কেন? খানসামা কহিল, তোমার হাড়িতে ভাত আছে? প্রতাপ কহিল, কেন? খানসামা কহিল, একটি ব্রাহ্মণের মেয়ে উপবাসী আছে, দুটি দিতে পারো। প্রতাপেরও ভাত ছিল না, কিন্তু প্রতাপ তাহা স্বীকার করিলেন না। বলিলেন, পারি, আমার হাতের হাতকড়ি খুলিয়া দিতে বলো। খানসামা শান্ত্রীকে প্রতাপের হাতকড়ি খুলিয়া দিতে বলিল। শান্ত্রী বলিল, হুকুম দেওয়াও। খানসামা হুকুম করাইতে গেল। পরের জন্য এত জল বেড়াবেড়ি কে করে, বিশেষ করে পীরবক্স সাহেবের খানসামা। কখন ইচ্ছাপূর্বক পরের উপকার করে না। পৃথিবীতে যত প্রকার মনুষ্য আছে, ইংরেজদিগের মুসলমান খানসামা সর্বাপেক্ষা নিকৃষ্ট। কিন্তু এখানে পরিবক্সের একটু স্বার্থ ছিল। সে মনে করিয়াছিল, এই স্ত্রীলোকটার খাওয়া দাওয়া হইলে এহে একবার খানসামা মহলে নিয়ে গিয়া বসাইব। পীরবক্সের শৈবলিনীকে আহার করাইয়া বাধ্য করিবার জন্য ব্যস্ত হইল। প্রতাপের নৌকায় শৈবলিনী বাইরে দাঁড়াইয়া রহিল। খানসামা হুকুম করাইতে অমিয়ট সাহেবের নিকট গেল। শৈবলিনীর গুণ্ঠবর্জা হইয়া দাঁড়াইয়া রইলেন। সুন্দর মুখের জয় সর্বত্র। বিশেষ সুন্দর মুখের অধিকারী যদি সুন্দরী যুবতী স্ত্রী হয়, তবে সে মুখ অমক অস্ত্র। অমিয়ট দেখিয়াছিলেন যে এই জেন্ত স্ত্রীলোকটি নিরুপমা রূপবতী। তাহাতে আবার পাগল শুনিয়া একটু দয়াও হয়েছিল। অমিয়ট জমানদার দ্বারা প্রতাপের হাতকড়ি খুলিয়া দিবার এবং শৈবলিনীকে প্রতাপের নৌকার ভিতর প্রবেশ করিতে দিবার অনুমতি পাঠাইলেন। খানসামা আলো আনিয়া দিল। শান্ত্রী প্রতাপের হাতকড়ি খুলিয়া দিল। খানসামাকে সেই নৌকার উপর আসতে নিষেধ করিয়া প্রতাপ
আলো লইয়া মিছামিছি ভাত বাড়িতে বসিলেন। অভিপ্রায় পলায়ন। শৈবিলিনী নৌকার ভিতর প্রবেশ করিল। শান্তিরা দাঁড়াইয়া পাহারা দিতেছিল। নৌকার ভিতর দেখতে পাইতেছিল না। শৈবিলিনী ভিতরে প্রবেশ করিয়া প্রতাপের সম্মুখে গিয়া অবগুণ্ঠন মোচন করিয়া বসিলেন। প্রতাপের বিস্ময় উপনীত হইলে দেখিলেন শৈবিলিনী অধর দংশন করিতেছে। মুখে ঈষৎ হর্ষপ্রফুল্ল, মুখমণ্ডল স্থির প্রতিজ্ঞার চিহ্নযুক্ত। প্রতাপ মানিল, এ বাঘের যোগ্য বাঘিনী বটে। শৈবিলিনী অতি লঘুস্বরে কানে কানে বলিল, হাত ধো, আমি কি ভাতের কাঙ্গাল? প্রতাপ হাত ধইল। সে সময় শৈবিলিনী কানে কানে বলিল, এখন বলাও, বাঘ ফিরিয়ে যে ছিপ আছে সে তোমার জন্য। প্রতাপ সেরূপ স্বরে বলিল, আগে তুমি যাও, নচে তুমি বিপদে পড়িবে। শৈবিলিনী কহিল, এবেলা পলাও, হাত করি দিলে আর পলাইতে পারিবে না। এবেলা জলে ঝাঁপ দাও, বিলম্ব করিও না। একদিন আমার বুদ্ধিতে চলো, আমি পাগল, জলে ঝাঁপ দিয়া পড়িব। তুমি আমাকে বাঁচাইবার জন্য জলে ঝাঁপ দাও। এ বলিয়া শৈবলিনী উচ্চহাস্য করিয়া উঠিল। হাসিতে হাসিতে বলিল, আমি ভাত খাইব না। তখনই আবার ক্রন্দন করিতে করিতে বাহির হইয়া বলিল, ওকে মুসলমানের ভাত খাওয়াইছে, মধ্যে হাত কেলো, বা গঙ্গা ধরিও। এই বলিয়া শৈবলিনী গঙ্গা স্রোতে ঝাঁপ দিয়া পড়িল। কি হইল, কি হইল বলিয়া প্রতাপ চিৎকার করিতে করিতে নৌকা হইতে বাহির হইল। শান্তির সম্মুখে দাঁড়াইয়া নিষেধ করতে যাইতেছিল। হারামজাদা, স্ত্রীলোক ডুবে আমরে তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখিতেছ? এই বলিয়া প্রতাপ সিপাহীকে এক পদাঘাত করিলেন। সে এক পদাঘাতে সিপাহী পানসি হইতে পড়িয়া গেল। তীরের দিকে সিপাহী পড়িল। স্ত্রীলোককে রক্ষা করো বলিয়া প্রতাপ অপর দিকের জলে ঝাঁপ দিল। সন্তরণপটু শৈবলিনী আগে আগে সাঁতার দিয়া চলিল। প্রতাপ তাহার পশ্চাৎ পশ্চাৎ সন্তরণ করিয়া চলিলেন। কয়দি ভাগিল বলিয়া পশ্চাতের শান্তি ডাকিল এবং প্রতাপকে লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল। তখন প্রতাপ সাঁতার দিতেছেন। প্রতাপ ডাকিয়া বলিলেন, ভয় নাই, পলাই নাই, এই স্ত্রীলোকটাকে উঠাইব। সম্মুখে কি স্ত্রীর হত্যা কি প্রকারে দেখিব? তুই বাবু হিন্দু বুঝিয়া ব্রহ্মহত্যা করিস? সিপাহী বন্দুক নত করিল। এই সময় শৈবলিনী সর্বশেষের নৌকা নিকট দিয়া সন্তরণ করিয়া যাইতেছিল। সেখানে দেখিয়া শৈবলিনী অকস্মাৎ চমকে উঠিল। দেখিল যে নৌকায় শৈবলিনী লরেন্স ফস্টরের সঙ্গে বাস করিয়াছিল, সেই নৌকা। শৈবলিনী কম্পিত হইয়া ক্ষণকাল তৎপ্রতি দৃষ্টিপাত করিল। দেখিল তাহার ছাদে জ্যোৎস্নার আলোকে ক্ষুদ্র পালঙ্কের উপর একটি সাহেব অর্ধশায়ন অবস্থায় রহিয়াছেন। উজ্জ্বল চন্দ্রশ্রী তাহার মুখমণ্ডলে পড়িয়াছে। শৈবলিনী চিৎকার শব্দ করিল। দেখিল পালঙ্কে লরেন্স ফস্টর। লরেন্স ফস্টরও সন্তরণকারিণীর প্রতি দৃষ্টি করিতে করিতে চিনিল শৈবলিনী। লরেন্স ফস্টর চিৎকার করিয়া বলিল, পাকড়ো পাকড়ো হামারা বিবি। ফস্টর শীর্ণ, রুগ্ন, দুর্বল, শয্যাগত, উত্থান শক্তিরহিত। ফস্টরের শব্দ শুনিয়া চারি পাঁচজন শৈবলিনীকে ধরিবার জন্য জলে ঝাঁপ দিয়া পড়িল। প্রতাপ তখন তাহাদিগের অনেক আগে। তাহারা প্রতাপকে ডাকিয়া বলিতে লাগিল, পাকড়ো পাকড়ো, ফস্টর সাহাব ইনাম দেগা। প্রতাপ মনে মনে বলিল, ফস্টর সাহেবকে আমিও একবার ইনাম দিয়াছি, ইচ্ছা আছে আর একবার দিব। প্রকাশ্যে ডাকিয়া বলিল, আমি ধরিতেছি, তোমরা উঠো। এ কথাই বিশ্বাস করিয়া সকলে ফিরিল। ফস্টর বোঝে নাই যে অগ্রবর্তী ব্যক্তি প্রতাপ। ফস্টরের মস্তিষ্ক তখনও নীরব হয় নাই। ষষ্ঠ পরিচ্ছেদ। অখাত জলে সাঁতার। দুজনে সাঁতারিয়া অনেক দূরে গেল। কি মনোহর দৃশ্য, কি সুখের সাগরের সাঁতার! এই অনন্ত দেশব্যাপিনী বিশাল হৃদয়া ক্ষুদ্র বীচিমালিনী নীলিমাময়ী তটিনীর বক্ষে চন্দ্রকোষ সাগর ভাসিতে ভাসিতে
সেই উদ্ধস্ত অনন্ত নীলসাগরের দৃষ্টি পড়িল। তখন প্রতাপ মনে করিল, কেনই বা মনুষ্য অদৃশ্যে ওই সমুদ্রের সাঁতার নাই, কেনই বা মানুষে ওই মেঘের তরঙ্গ ভাঙিতে পারে না। কি পুণ্য করিলে ওই সমুদ্রের সন্তরণকারী জীব হইতে পারি। সাঁতার কি ছাড় ক্ষুদ্র পার্থিব নদীতে সাঁতার, জন্মিয়া অগ্নি এই দুরন্তকাল সমুদ্রে সাঁতার দিতেছি, তরঙ্গ ঠেলিয়া তরঙ্গের ওপর ফেলিতেছি, তৃণবৎ তরঙ্গে তরঙ্গে বেড়াইতেছি, আবার সাঁতার কি। শৈবিলিনী ভাবিল, এ জলের তো জল আছে, আমি যে অতল জলে ভাসিতেছি। তুমি গ্রাহ্য করো না করো তাই বলিয়া যে জড় প্রকৃতি ছাড়ে না, সৌন্দর্য তো লুকায় রহে না। তুমি যে সমুদ্রে সাঁতার দাও না কেন, জল নীলিমার মাধুর্যে বিকৃত হয় না। ক্ষুদ্র বিচির মালা ছিঁড়ে না, তারা তেমনি জলে, তীরে বৃক্ষ তেমনি দোলে, জলে চাঁদের আলো তেমনি খেলে। জল প্রকৃতির দৌরাত্ম, স্নেহ ওই মাতার ন্যায় সকল সময়ই আদর করিতে চায়। এ সকল কেবল প্রতাপের চক্ষে, সবিলিনীর চক্ষে রহে। সবিলিনী নৌকার উপর যে রূপে, যে রুগ্ন ছিন্ন শ্বেত মুখমণ্ডল দেখিয়াছিল, তাহার মনে কেবল জাগিতেছিল। শৈবলিনী কলের পুত্তলির ন্যায় সাঁতার দিতেছিল, কিন্তু শান্তি নাই। উভয়ের সন্তরণ পুটু, সন্তরণের প্রতাপের সাগর, আনন্দ সাগর উছলিয়া উঠিতেছিল। প্রতাপ ডাকিল, শৈবলিনী। শৈবলিনী চমকিয়া উঠিল, হৃদয় কম্পিত হইল। বাল্যকালে প্রতাপ তাহাকে সই বা সই বলিয়া ডাকিত, আবার সেই প্রিয় সম্বোধন করিল। কতকাল পরে, বৎসরে কি কালের মাপ, ভাবে ও অভাবে কালের বাপ। শৈবলিনী যত বৎসর সেই শব্দ শুনে নাই, শৈবলিনী সে এক মত্তান্তর। এখন শুনিয়া শৈবলিনী সে অনন্ত জলরাশির মধ্যে চক্ষু মুদিল। মনে মনে চন্দ্রতারাকে সাক্ষী করিল, চক্ষু মুদিয়া বলিল, প্রতাপ, আজ এক মরা গঙ্গায় চাঁদের আলো কেন? প্রতাপ বলিল, চাঁদের না, সূর্য উঠিয়াছে। সই আর ভয় নাই, কেহ তারাইয়া আসিতেছে না। তবে চলো তীরে উঠি। সই, কি মনে পড়ে? কি? আর একদিন আমি এমনি সাঁতার দিয়াছিলাম। সবিলিনী উত্তর দিল না। একখণ্ড বৃহৎ কাষ্ঠ ভাসিয়া যাইতেছিল। সবিলিনী তাহা ধরিল, প্রতাপকে বলিল, ধরো, ভর সহিবে, বিশ্রাম করো। প্রতাপ কাষ্ঠ ধরিল, বলিল, মনে পড়ে? তুমি ডুবিতে পারিলে না, আমি ডুবিলাম। শৈবিলিনী বলিল, মনে পড়ে। তুমি যদি আবার সেই নাম ধরিয়া আজ না ডাকিতে, তবে আজ তার শোধ দিতাম। কেন ডাকিলে? তবে মনে আছে যে আমি মনে করিলে ডুবিতে পারি। শৈবিলিনী শঙ্কিত হইয়া বলিল, কেন প্রতাপ, চলো তীরে উঠি। আমি উঠিব না, আজই মরিব। প্রতাপ কাষ্ঠ ছাড়িল। কেন প্রতাপ? তামাশা নয়, নিশ্চিত ডুবিব তোমার হাতে। কি চাও প্রতাপ, যা চাও বলো তাই করিব। একটি শপথ করো, তবে আমি উঠিব। কি শপথ প্রতাপ? শৈবলিনী কাষ্ঠ ছাড়িয়া দিল, তাহার চক্ষে তারা সব নিবিয়া গেল। চন্দ্র কপিশ বর্ণ ধারণ করিল, নীল জল নীল অগ্নির মতো জ্বলিতে লাগিল। ফস্তর আসিয়া যেন সম্মুখে তরবারি হস্তে দাঁড়াইল। শৈবলিনী রুদ্ধশ্বাসে বলিল, কি শপথ প্রতাপ? উহে পাশাপাশি কাষ্ঠ ছাড়িয়া সাঁতার দিতেছিল। গঙ্গার কলকল চলচল জলভঙ্গর মধ্যে এ ভয়ঙ্কর কথা হইতেছিল। চারিপাশে প্রক্ষিপ্ত বারিকণার মধ্যে চন্দ্র হাসিতেছিল। জলপ্রকৃতির দৌরাত্মা। কি শপথ প্রতাপ? এই গঙ্গার জলে। আমার গঙ্গা কি? তবে ধর্ম সাক্ষী করিয়া বলো। আমার ধর্মই বা কোথায়? তবে আমার শপথ। কাছে এসো, হাত দাও। প্রতাপ নিকটে গিয়া বহুকাল পরে শৈবলিনীর হাত ধরিল। দুজনের সাঁতার দেওয়া পার হইল, আবার উভয়ে কাষ্ঠ ধরিল। শৈবলিনী বলিল, এখন যে কথা বলো শপথ করিয়া বলিতে পারি।
কতকাল পরে প্রতাপ